মা বাবারা ভালো করে শুনে রাখেন, চাচারা শুনে রাখেন, মুরব্বীরা শুনে রাখেন। সন্তানের আপনার প্রতি সন্তানের কর্তব্য আছে, আবার সন্তানের প্রতি আপনার কি আছে? কর্তব্য আছে। সন্তান যদি আপনার অধিকার আদায় না করে, সেই যেরকম আল্লাহর কাছে অপরাধী হবে, আপনি সন্তানের হক নষ্ট করলে আপনি অপরাধী হবেন। অনেক বাপ আছেন, অনেক মা আছেন, অযথা পুত্রবধূর পিছনে লেগে থাকেন। ছেলেকে উস্কানি দেন তাকে তালাক দিয়ে দেওয়ার জন্য, তার বাবার বাড়ি থেকে যৌতুক আনার জন্য, অন্যায় কাজ করার জন্য। আবার অনেক সময় জাদু টোনা করে, তাবিজ কবজ করে ছেলেকে আপোষ করতে গিয়ে, হান করতে গিয়ে, তান করতে গিয়া ওই পুত্রবধূর উপরে জুলুম করেন। আছেন না নাই? এগুলোর জন্য কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। বাপ মা হয়ে গেছেন দেখে সাত কোন মাপ হয়ে গেছে, এত সহজ না। ছেলের প্রতি, ছেলের বউর প্রতি যে জুলুম করছেন, সেজন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যে হুজুররা একাধিক বিয়ের হাদিস শোনান, তারা আরেকটা হাদিস আপনারা শোনাইয়া দিয়েন। শুধু তো একাধিক বিয়ে করলে ফজিলতের হাদিস আমরা শোনাই ঢালাও ভাবে, কিন্তু একটা যে মারাত্মক হাদিস রয়েছে, একাধিক বিয়ে করলে কিয়ামতের দিন আল্লাহ যে প্যারালাইজড হিসাবে উঠায় এক ধরনের ব্যক্তিদের, এই হাদিস আমরা অনেকেই শোনাই না। আমরা শুধু বলি বিয়ে করলেই বরকত, এক বিয়েতে যত ফায়দা, দুই বিয়েতে আরো বেশি ফায়দা।